সূরাতুল হুমাযাতি মাক্কিয়াহ। সূরার নামটা কি আপু? সূরাতুল হুমাযা জাতি হুমাযানা যা রজা সূরাতুল হুমাযাতি মাক্কিয়াহ। সূরাতুল হুমাযাতি মাক্কিয়া। আচ্ছা, এখানে কোন আপুর আইডির নাম হাউনি লেখা? আপুর মানে এতক্ষণ তো সবার নামই ছিল, এটা কোন আপু একটু রেসপন্স করবেন? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজীম। আপু আউযু কোনো শব্দ না, আউযু। আউযু কি হবে? আউযু আউযু আচ্ছা, আউযু হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু بالله বিল্লাহি من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن বিসমিল্লাহির الرحيم. ওয়াইলুল লিকুল্লি ويل ওয়াইল لكل হুমাযাতিল লুমাযাহ। همزة হুমাযাতিন لمزة. লুমাযা। আচ্ছা, ওয়াইলুল্লি তারপরে হুমাযাতিল, এখানে হচ্ছে তানবিনের পরে লাম ইদগামে বেলা গুন্না, গুন্না ছাড়া মিলাই করতে হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ويل لكل ওয়াইলুল همزة কুল্লি لمزة. হুমাযাতিন লিমাযা। লুমাযা। সবাই পড়বে, সবাই পড়বে, কারো মিউট করে রাখার দরকার নেই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ويل ওয়াইলুল لكل همزة কুল্লি لمزة. হুমাযাতিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ويل لكل همزة কুল্লি لمزة. হুমাযাতিন লুমাযা। আচ্ছা, আল্লাযী জামাআ। الذي আল্লাযী جمع. জামা। আচ্ছা, এখানে একটু কথা বল, এখানে হচ্ছে আপু দেখেন আপনাদের এখানে নুনের কুতনি আসছে। নুনের কুতনির ক্ষেত্রে আপনারা অনেক বিস্তারিত পড়ছেন, আমি আবার মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে নুনে কুতনি কাকে বলে? নুনে কুতনি বলা হয় তানবিনের মধ্যে লুকায়িত নুনকে প্রকাশ করে জেড দিয়ে মিলিয়ে পড়া। তানবিনের মধ্যে যে নুনটা থাকে ওই নুনটারে প্রকাশ করে পড়াকেই বলা হয় কি নুনে কুতনি। এখানে মূলত এই যে লুমা জাতিন, আর দুই জেড তিন ছিল, আর দুই জেড তিন ছিল। এখন এই তিন তানবিনের মধ্যে যে নুনটা থাকে নুনটাকে বের করে ফেলছে, এজন্য এখানে দুই জেরের মধ্যে দ্বিতীয় জেরটা চলে গেছে, এক জের হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্রথম কথা যে নুনে কুতনি কাকে বলে। তারপর দুই নম্বর কথা হচ্ছে নুনে কুতনির ব্যবহার কেন হয়। নুনে কুতনির ব্যবহার এই কারণে, কারণ তানবিনের পরের শব্দের শুরুতে যখন জজম অথবা তাসদীদ থাকে, তানবিনের পরের শব্দের শুরুতে যখন জজম অথবা তাসদীদ থাকে, তখন এই দুইটারে একসাথে মিলায় পড়া সম্ভব হয় না। তানবিন এবং পরবর্তী তাসদীদ বা জজম দুইটাকে একসাথে পড়া সম্ভব হয় না। তো এই দুইটার মধ্যে সামঞ্জস্যতা তৈরি করার জন্য তখন তানবিনটারে ভেঙে তার নুনটারে বের করে ফেলে এবং নুনটা দিয়ে পুরো ইজিলি পরেরটার সাথে মিলায় পড়ে। হ্যাঁ, যেমন এখানে ছিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন ছিল। এখন যদি আমি পরেরটার সাথে মিলায় পড়তে চাই তাহলে নুনের কুতনি এনে পড়তে হবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী। ঠিক আছে, নুনে কুতনির ব্যবহার হয় দুইটা শব্দকে কানেক্টেড করার জন্য। নুনে কুতনির ব্যবহার কেন হয়? দুইটা শব্দকে কানেক্টেড করার জন্য। ঠিক আছে, যদি আমরা তাহলে এখানে জি মিলায় পড়ি তাহলে আমরা নুন দিয়ে পড়বো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এইভাবে। এখন কথা হলো আমাদের তো কষ্ট করে, যেহেতু এখানে ওয়াকফের চিহ্ন আছে অলরেডি, আমাদের তো কষ্ট করে এত বড় আয়াত পড়ার দরকার নাই, আমরা থামলেই পারি। তো যখন আমরা থামবো, তাই না, যখন আমরা থেমে যাব তখন হচ্ছে গোলতা, গোলতায় থামলে গোলতা হা হয়ে যায়, তখন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো এখন যেহেতু দুইটা শব্দকে আমি কানেক্টেড করতেছি না, এখন আর নুনে কুতনির দরকার নাই। এখন আর কিসের দরকার নাই? নুনে কুতনির দরকার নেই। দরকার নেই। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা পরের শব্দের শুরুতে আলিফ লাম দেখতে পাচ্ছি, আর আলিফ লাম যুক্ত শব্দ থেকে যখন মিলানো হয় তখন আলিফে জবর দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে কি করতেছি? জবর দিয়ে পড়তেছি। তাহলে কথার সারাংশ হচ্ছে যদি আপনি দুইটা আয়াতকে মিলায় পড়েন তখন নুনে কুতনি দিয়ে পড়বেন, আর যদি দুইটা আয়াতকে মিলায় না পড়েন তখন হচ্ছে নুনে কুতনি বাদ হয়ে যাবে, আলিফে জবর দিয়ে পড়বেন। ঠিক আছে? জি আপু।
আচ্ছা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। الذي جمع جمع مالا وعدده আচ্ছা, অল্প করে বলি, মালান ওয়া আদ্দাদাহ, مالا وعدده মালান ওয়া আদ্দাদাহ, مالا وعدده মালান ওয়া আদ্দাদাহ। مالا مالا وعدده الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده আচ্ছা, এখানে আবার দেখেন ওয়াদাদা, এইখানে শব্দের শেষে একটা হা আছে এবং হায়ের মধ্যে উল্টা পেশ আছে। তো ওয়াকফের বিবরণের মধ্যে আমরা পড়েছিলাম যে যদি শব্দের শেষে ছোট হা থাকে এবং তাতে উল্টা পেশ অথবা খারাজের থাকে, তাতে উল্টা পেশ অথবা কি থাকে, খারাজের থাকে, তাহলে ওয়াকফ করার সময় সেটা সাকিন হয়ে যাবে। ওয়াকফ করার সময় সেটা কি হয়ে যাবে আপু? সাকিন সাকিন হয়ে হয়ে যাবে যাবে। বা জজম হয়ে যাবে। এটা শুধু হায়ের ক্ষেত্রে, এটা শুধু কিসের ক্ষেত্রে? এই ছোট হায়ের ক্ষেত্রে। কিন্তু অন্য আরো যত হরফ আছে অত হরফে যদি শব্দের লাস্টে টান থাকে, এটা মাদের হরকত হিসেবে টান থাকুক বা মাদের হরফ হিসেবে টান থাকুক, সরাসরি মাদের মধ্যে যখন ওয়াকফ হয় তখন টেনেই ওয়াকফ করতে হয়। আর তো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ, الذي جمع مالا وعدده وعدده الذي جمع الذي جمع الذي جمع مالا وعدده الذي جمع جمع وعدده 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 الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده مالا وعدده ما الذي لو وعدده مالا وعدده وعدده তারপরে দেখেন ইয়াহসাবু আন্না يحسب أن মালাহু আখলাদাহ مالا মালাহু আখলাদাহ ماله أخلده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة আচ্ছা, আপনাদের আওয়াজ অনেক অস্পষ্ট আসছে। এখানে আজকে একটা নতুন নিয়ম শিখবো, যে নিয়মটা আমাদের 0 থেকে কোরআনের ব্যাচে দেওয়া হয়নি। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে একটা সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে ইকলাব। ইকলাবের ক্ষেত্রে এই যে এখানে ইকলাব আসছে, নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ কি করতে হয়? নুনকে মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয়, তাই তো? তো জি। ইকলাবের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো যে এখানে একটা সিফাতের একটা নিয়ম আছে ইকলাবের ক্ষেত্রে। নিয়মটা কি? নিয়মটা হলো আমরা জানি মিমের উচ্চারণ হলো দুই ঠোঁটের শুকনো অংশ লাগবে, তারপরে হচ্ছে মিম উচ্চারণ হবে। দুই ঠোঁটের শুকনো অংশ লেগে কি হবে? মিম মিম উচ্চারণ হবে। হবে। কিন্তু ইকলাবের ক্ষেত্রে যে মিমটাকে নুন থেকে পরিবর্তন করা হয়েছে, ওই মিমটা উচ্চারণ করার সময় মিম তো উচ্চারণ হবে ঠিক আছে, কিন্তু ঠোঁটের মাঝখানে অতি সামান্য একটু ফাঁকা থাকবে। মিম উচ্চারণ হবে কিন্তু ঠোঁটের মাঝখানে একদম সামান্য, মানে সুই ঢুকানো যাবে এরকম সামান্য ফাঁকা থাকবে। যেমন একটা হচ্ছে লায়ুম বাদান্না, আমি সরাসরি একদম ঠোঁট পুরো চাপায় ফেললাম, একটার সাথে লাগাই ফেললাম, লায়ুম বাদান্না, এটা একটা উচ্চারণ। আর একটা উচ্চারণ হচ্ছে আমি মিম বলতেছি ঠিক আছে, কিন্তু মাঝখানে আমি ইচ্ছা করে হালকা একটু ফাঁকা রাখছি,
তখন উচ্চারণটা এমন হবে লায়ুনবাযান্না লায়ুনবাযান্না। আপনি কিন্তু এরকম না যে আমি নুন পড়তেছি, আমি কিন্তু মিমই পড়তেছি, কিন্তু ঠোঁটের মাঝখানে একদম সামান্য একটু ফাঁকা থাকবে। এটা হচ্ছে ইকলাবের একটা বৈশিষ্ট্য, উচ্চারণের একটা ঢং বলতে পারেন। তো আমরা প্র্যাকটিস করি। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। الذين ينبذن في الحطمة الحكمة كلا 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 لينبذن في الحطمة. كلا لينبذن في الحطمة আপনাদের কারো কারো কাল্লা এর লামের মধ্যে টানটা হচ্ছে না, টান দিতে হবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। كلا لينبذن في الحطمة আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি আপু। আপু মাঝে বুঝতে মাঝে পারছি ঘুম এসে পড়ছে তো কিছু বুঝতেছি না। বুঝে না আপু, বুঝে নাই কি? বলছে তো আপু মাঝে মানে মাঝে চোখে ঘুম এসে পড়তেছে তো এই জন্য কিছু বুঝতেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে ডাক দিক থেকে 1 মিনিট, এই তো আপু, এই তো একটু শেষ হয়ে যাবে। আচ্ছা, لينبذن في الحطمة. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة وما وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة وما 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 أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة حطمة হুতো টান হবে না, হুতো কি হবে না, টান টান হবে হবে না। না। হ্যাঁ, وما أدراك ما الحطمة. وما أدراك ما الحطمة أدراك 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 ما الحطمة. أدراك ما الحطمة أدراك ما الحطمة আচ্ছা, নারুল্লাহিল মুকাদা। نار الله الموقدة নারুল্লাহিল মুকাদা। نار الله الموقدة متقد আপু, মুকাদা মুকাদা। قدح নারুল্লাহিল মুকাদা। نار نار الله الموقدة التي تطلع التي تطلع 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 التي تطلع الذي تطلع التي 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 تطلع التي تطلع على الأفئدة على الأفئدة على الأفئدة على الأفئدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد ممددة في عمد ممددة في في عمد ممددة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة
الذي جمع مالا وعدده الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده يحسب يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله التي تطلع على الأفئدة التي تطلع على الفتدة الأفئدة على الأفئدة التي تطلع على الأفئدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة إنها عليهم مؤصدة في عمد ممددة في عمد ممددة